হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, ইন্ডিয়ান আর্ট কলেজে এন্ট্রান্স এক্সামের ডেট নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, তো চলো আজকে সেটাই দেখাবো। একটু ক্লিয়ার হয়েছে বিষয়টা। তো সবার প্রথম ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে বার করে দেখাই। তো ডেস্কটপ মোডটা অন ছিল, অফ করে নিই এটাকে। তো তোমরা ওয়েবসাইটে এসে স্ক্রোল করার পরে দেখতে পাবে যে এখানে ফার্স্টেই রয়েছে যে অ্যাডমিট ডাউনলোড করার যে নোটিশ সেটা দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দিয়েছে ডেট অফ এক্সামিনেশন উইথ ক্যান্ডিডেট নেম। তো এইটাতে ক্লিক করার পরে তোমাদেরকে বেশ কিছুটা নিচে আসতে হবে। ফার্স্টে এই অ্যাপ্লিকেশান ফর্ম এইসব রয়েছে, তারপরে আরও স্ক্রোল করে একটু যদি নিচে আসো তাহলে দেখতে পারবে যে একটা ডেট অফ এক্সামিনেশান বলে কিছুটা দিয়ে দিয়েছে। তারপরে একদম শেষে নিচে নোটিশে নীল লেখার মধ্যে দিয়ে দিয়েছে এক্সামিনেশান ডেট উইথ ক্যান্ডিডেট নেম। তো সেখানে গিয়ে 5 তারিখের টাইমে যখন ক্লিক করেছি, তো তখন দেখো ফার্স্ট হাফ মানে 1 থেকে 40 পর্যন্ত যে কটা নাম রয়েছে সে কটা আর কি ফার্স্ট হাফের মধ্যে পড়ছে। মানে ধরো ওই 12টা থেকে 2টো যে টাইমটা মেনশন করা রয়েছে। এবং পরবর্তীতে যেটা 3 নম্বর পেজ থেকে আমরা দেখতে পাচ্ছি, 4 নম্বর পেজ থেকে যেটা রয়েছে, এটা তো ফার্স্ট হাফের পেজটা এখনও চলছে। তো এখানে তোমরা তোমাদের নামগুলো দেখে নেবে রয়েছে কিনা উইথ রোল নাম্বার। এবার অ্যাপ্লাইড আর্টেরই সেকেন্ড হাফে রয়েছে এই যে এই নাম কয়েকটা। তো আই থিঙ্ক সেকেন্ড হাফ মানে 3টে থেকে 5টা। তাহলে বুঝতে পেরে গেছো, তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে কার পরীক্ষা কখন পড়ছে। তো এটা তো গেল 5 তারিখের। এরপরে ঠিক সেমভাবে 6 তারিখেরটাও দিয়ে দিয়েছে। তো 6 তারিখের পিডিএফটা অন করি। ওয়েট প্লিজ, কি মুশকিল, 1 সেকেন্ড, কোনো সার্ভার প্রবলেম। হ্যাঁ, তো এখানে দেখো 6 তারিখে কিন্তু দেখা যাচ্ছে যে ফার্স্ট হাফে শুধু অ্যাপ্লাইড আর্টেরই এক্সাম রয়েছে এবং সেখানে নাম থেকে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে কার কার এক্সাম। আর স্কাল্পচারের হয়তো কিছু এখনও আপলোড হয়নি, হলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো ফলো রাখতে থাকো। আপাতত অ্যাপ্লাইড আর্টের এইটুকু লিস্টই ক্লিয়ার হয়েছে। তো আমি তোমাদের সাথে এই কারণে শেয়ার করে দিলাম ভিডিওটা, যাতে তোমাদের কিছুটা ডাউট ক্লিয়ার হয়ে যায়। তো আই থিঙ্ক তোমরা প্রবলেমগুলো বুঝতে পেরেছো যে যেটা প্রবলেম হচ্ছিল কবে কি এক্সাম হবে। এখানে পরিষ্কার দিয়ে দিয়েছে 5 তারিখ ফার্স্ট হাফে কাদের এক্সাম, সেকেন্ড হাফে কাদের এক্সাম। এবং পরবর্তীতে আর কোনো নতুন নোটিশ বা কিছু এখনও আসেনি। তো কিছুই না, তোমরা ওয়েবসাইটটা একটু ফলো রাখতে থাকো, নতুন কোনো আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। দেখো যেন তেন প্রকারে একদম স্ক্রিন রেকর্ডিং করে ভিডিওটা তোমাদের ডিটেলসে দিলাম, যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। তো এছাড়াও ইন্ডিয়ান আর্ট কলেজে আপাতত আর কোনো নোটিশ আসেনি, যেটা এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এবার তোমাদের চলো লোকেশানটা সম্পর্কে একটু আলোচনা করে দিই। লোকেশানটা আমি তোমাদেরকে ডিরেক্ট ভিডিও করে দেখাতে পারছি না, ওয়েদারের জন্য আমি কলকাতা যেতে পারছি না। তো চলো ম্যাপে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা ফার্স্ট তো দমদম জংশন নামবে। দমদম নেমে তোমাদের যেটা করতে হবে, তোমরা যে কোনো কাউকে জিজ্ঞাসা করবে নাগের বাজার যাব। তোমরা কিন্তু হুটহাট করে যে কোনো অটো বা যে কোনো রাস্তা দিয়ে বেরিয়ে পড়বে না। 1 নম্বর প্ল্যাটফর্ম, 2, 3, 4 যেদিক দিয়েই হোক তোমরা নেমে কাউকে জিজ্ঞাসা করবে দমদম জংশন থেকে নাগের বাজার যাওয়ার রাস্তাটা। তো তোমরা যদি এদিকে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরো, তো তোমাদেরকে বেরিয়েই বাঁ হাত দিয়ে একটা কালভার্টের নিচ, মানে মেট্রো এবং ট্রেন লাইনের নিচে কালভার্টের ভেতর দিয়ে, এই যে আই থিঙ্ক কালভার্টের চওড়াটা দেখতেই পাচ্ছ রাস্তা, তো এর নিচ দিয়ে কিছুটা এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার পরে বড় মার্কেট পড়বে। তো সেখান থেকে তোমরা যে কোনো একটা অটো ধরবে। অটোওয়ালাকে বলে দেবে সুরের মাঠ ছাতাকলের আগে ইন্ডিয়ান আর্ট কলেজ যাব। তাহলে যে কোনো অটো তোমাকে একদম বলে দেবে যে ইন্ডিয়ান আর্ট কলেজ যাব। তো অটোওয়ালা একদম ঠেলে নামিয়ে দেবে ইন্ডিয়ান আর্ট কলেজের জন্য। তো তারপরে তোমাদের রাস্তা ক্রসিং করে একটা এলাকায় ঢুকতে হবে। তো ঢুকলে ইন্ডিয়ান আর্ট কলেজ, যে কোনো কাউকে জিজ্ঞাসা করবে বুঝে যাবে। তো এই দেখো নাগের বাজার এইটা। তো অত দূর যাওয়ার দরকার নেই, লাল পয়েন্টটা দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান আর্ট কলেজের। আর ঠিক এই যে এই সাইডটাই রয়েছে আমাদের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, ঠিক অপোজিট, মানে দমদমের যে সাইডটাতে রবীন্দ্রভারতী রয়েছে ঠিক তার অপোজিটে রয়েছে না ইন্ডিয়ান আর্ট কলেজ। তো যেটা বললাম যে কোনো কাউকে বলবে নাগের বাজার যাব। তো সেখান থেকে তোমরা মেন রোড থেকে অটো বা বাস ধরে ডিরেক্ট ইন্ডিয়ান আর্ট কলেজ চলে যেতে পারবে। আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না। এরপরেও যদি কোনো প্রবলেম হয়, তো অফিসিয়াল অনেক প্রবলেম হচ্ছে। তো দেখো অফিসিয়াল প্রবলেমগুলো আমি অতটাও সলভ করতে পারবো না, যতটা পারছি চেষ্টা করছি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।